শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 24 জুলাই বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন জাপানেতে আসামের প্রায় 25,000 যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। প্রশিক্ষণ নেওয়া যুবক যুবতীদেরকে রাজ্য সরকার থেকে 1.5 লাখ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে, যার ফলে আসামের যুবক যুবতীরা 2 থেকে 2.5 লাখ টাকা বেতনে জাপানেতে চাকরি লাভ করিবেন। তার সঙ্গে রাজ্যের পুলিশ থানা সমূহের উন্নতিকরণের জন্য রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে 1.5 কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে। তার সঙ্গে ক্যাবিনেটে রাজ্যের বিদ্যালয় শিক্ষা এবং কিশোর প্রকল্পের জন্য রাজ্য সরকার থেকে 2.750 কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে। এই প্রকল্পের অধীনে রাজ্যে নতুন করে 400টি বিদ্যালয় নির্মাণ করা হবে এবং 1733টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে। তার সঙ্গে ক্যাবিনেটে মিশন বসুন্ধরা 3.0-র অধীনে রাজ্যের 6টি জেলার 158 ভূমির বার্ষিক পাট্টা থেকে মেয়াদি পাট্টায় রূপান্তর করা হবে এবং এই প্রকল্পের অধীনে 27টি অব্যক্তিগত ন্যায়িক সংস্থাকে ভূমি আবন্টনের অনুমোদন জানানো হয়েছে। তার সঙ্গে ক্যাবিনেটে ফ্ল্যাট বিল্ডিং এর মালিক সকলদের জন্য ভালো খবর ঘোষণা করা হয়েছে। ফ্ল্যাটের ট্রান্সফরমার এবং জলের বোরিং, বিল্ডিং এর রং ইত্যাদি মেরামতের জন্য রাজ্য সরকার থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে ক্যাবিনেট বৈঠকে জানানো হয়েছে। এদিকে পাঞ্জাব ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। পাঞ্জাব ব্যাংকের যে সকল গ্রাহকের এখনো পর্যন্ত কেওয়াইসি আপডেটের বাকি রয়েছে, শীঘ্রই কেওয়াইসি আপডেট করার জন্য জানানো হয়েছে। কেওয়াইসি আপডেটের আগামী 8 আগস্ট পর্যন্ত অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে, অন্যথায় ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে পাঞ্জাব ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যে প্রচন্ড গরমের মধ্যে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 5 দিন পর্যন্ত বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী 12 আগস্ট তারিখে রাজ্যে নতুন করে 10টি সমজেলার উদ্বোধন করা হবে। এই 10টি সমজেলার মধ্যে কাছাড়ের দোলাই সমজেলার যাত্রা আরম্ভ আগামী 12 আগস্টেতে হবে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাছাড়ের দোলাই সমজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করিবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 12 আগস্টেতে রাজ্যে নতুন 10টি সমজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এদিকে এই রাজ্যের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকার থেকে আগামী মাস থেকে মহিলাদেরকে প্রতি মাসে 2100 টাকা করে প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হবে, যার জন্য হরিয়ানা সরকার থেকে 5,000 কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে। সরকারি চাকরি থাকা অথবা পেনশনধারী মহিলারা এই স্কিমেতে আবেদন করিতে পারিবেন না বলে জানানো হয়েছে। এদিকে দেশের গর্ভবতী মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে। গর্ভবতী মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে আগামী 31 জুলাই পর্যন্ত অভিযান চালানো হবে। এই অভিযানের ফলে যে সকল গর্ভবতী মহিলারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় আবেদন করেননি অথবা কেওয়াইসি আপডেট করেননি, মহিলাদের আধার কার্ড সহ কেওয়াইসি আপডেট এবং নতুন করে আবেদনের প্রক্রিয়া চালানো হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ মন্তব্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশে ভরে পড়েছে গোটা রাজ্য শুধু বাংলাদেশি মুসলমানে ভরে পড়েছেন। আসামেতে 1 কোটির অধিক বাংলাদেশি মুসলমান রয়েছেন বলে তথ্য প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।